কেন কিস্তি বাঁচাইল আল্লাহ? সারা পৃথিবী ডুবে যায়, সারা পৃথিবী ডুবে গেল। যদি পাহাড় অনেক উঁচু পাহাড়, নূহ নবীর কিস্তিটা সেই যদি পাহাড়ের চূড়ায় যায় লাগলো, সমস্ত কিছু ডুবে গেল, সব আল্লাহ ধ্বংস করে দিলেন। কিন্তু নূহ নবীর কিস্তিটা কেন বাঁচাইলেন? 1,24,000 গাছের তক্তা দেয়া, 1,24,000 চারটা তক্তা দিয়া নূহ নবীর কিস্তিটা আমার আল্লাহ বানিয়েছেন। ওই 1,24,000 চারটা তক্তা নবী রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মাওলা বুঝলাম 1,24,000 নবী রাসূল, কিন্তু চারটা তক্তা কাদের তক্তা? আমার মাওলা ডেকে বললেন, ও নবী রাসূলেরা, আমার আখিরি জামানার নূরের নবী, আমার আশেকে রসুল যদি আল্লাহ তোমারে আমারে বানায়, তোমার আমার যে কত সম্মান হবে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ জিবরাইল নবী রাসূলদেরকে জানিয়ে দাও, আমার আখিরি জামানার নূরের নবী হায়াতুল নবীর, জিন্দা নবীর 4 জন খলিফা আছে, আমার মার নবীর 4 জন খলিফা হবে। আমি নবী রাসূলদের নাম সহ ওদের 4টা নাম মোবারক আমি বাদ দিতে পারলাম না। আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুকে যারা মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার নূরের নবীর উম্মত বাড়তে থাকবে। এই 4 খলিফার মতো যারা আমার বন্ধুকে ভালোবেসে যারা আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, তারা ইশক মোহব্বতের কারণে ভিআইপি জায়গায় কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে দয়া পেয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ধ্বংস করে দিয়েছি, কিন্তু নূহ নবীর কিস্তির মধ্যে আমার হাবিবের নাম মোবারক আছে। নূহ নবীর কিস্তির ভিতরে আমার হাবিবুল্লাহর নাম মোবারক আছে। এই জন্য আমি আল্লাহ হাবিবুল্লাহর কিস্তি আমার বন্ধুর উসিলায় নূহ আলাইহিস সালামের কিস্তি আমি ভাসিয়ে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকুটা সুন্দর করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরো সুন্দর করো। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা
سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এটা গ্যাস্ট্রিক ওষুধ খাও মনের বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পাখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা তো চক্ষু বন্ধ করে ইনশাল্লাহ মোরাকাবা করব তা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তো যতক্ষণ আল্লাহ চালায় ততক্ষণ ইনশাল্লাহ চলবে কিন্তু আমি তো দেখতে পারবো না যে মানুষ কি আছে না আছে তো প্যান্ডেলটা ভরে গেলেই মসজিদের প্রজেক্টর লাগানো আছে মসজিদে প্রজেক্টর লাগানো আছে আপনারা মাঠে বসলে যেভাবে আমাকে দেখবেন ওই মসজিদও বসলে আমাকে ওইভাবেই দেখবেন ইনশাল্লাহ এখন যদি আপনি আফসোস করেন এটা আপনার দোষ আপনি আগে আসলেন না কেন মাঠে বসতে চাইলে আপনার আগে আসা উচিত ছিল ঠিক কিনা তবে যা অসুবিধা নেই আমরা মসজিদও আমাদের মাঝখানের প্লট আমাদের মাঠ আমাদের 9 তলা ভবন আমাদের আলহামদুলিল্লাহ তো এই জন্য ইনশাল্লাহ যা লাগবে আল্লাহ তা দিবে ইনশাল্লাহ এই জন্য হোগলা থাকলে আলহামদুলিল্লাহ হোগলা তো থাকার কথা প্রয়োজনে রুমের যে আজকে তার শোয়া হবে না ঠিক বলছি কিনা জানি না আজকে যেহেতু শোয়া হবে না প্রয়োজনে মাঝখানের প্লটে যে রুমের মধ্যে হোগলা বিছানো আছে যদি হোগলায় টান পড়ে তাহলে হোগলাগুলি পিছনে বিছাইয়ে দিতে হবে
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। স্টেজে যা যা দরকার চা বিস্কুট সব রেডি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কি করিবে ধনে জানে, কি করিবে মান সম্মানে, যাইতে হবে গোরস্থানে। আমার মগবাজারি বাজানে দুরুদের এই কাসিদাগুলি অনেক বেশি পড়তেন, আমাদের শিখাইতেন। ভেবে দেখো মনে মনে প্রেম করছ নি নবীর সনে, নইলে ঠেকে দোজাহানে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজান, আমার ভাইয়েরা, আমার বাজানেরা, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে হাকিমের সামনে আসামি যেইভাবে করজোড়ে দাঁড়ায়, ওইভাবে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে একেবারে আদবের সহিত আমরা বসে যাব। আজকের এই মুরাকাবা তো জীবনের শেষ মুরাকাবা হয়ে যেতে পারে। আমি বড় শঙ্কিত, না জানি কবে আজরাইল আমার কাছে চলে আসে, কিন্তু দয়া ভিক্ষা চাই। আমার 24,000 স্কোয়ার ফিটের জামে মসজিদ দরকার, 50,000 লোকের জায়গার প্রয়োজন। ঢাকা রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গার প্রয়োজন। আল্লাহ যেন ওই জায়গার খেদমত না করায় আমাদের যেন মরণ না দেয়। আল্লাহ তোমার দরবারে আমি নিজে একা একাই আমিন বলি। আল্লাহ, যদি হাজার হাজার তোমার বান্দা বান্দীদের উপস্থিতিতে তুমি আল্লাহর যদি অনেক ভালো লাগে, তাহলে লক্ষ লক্ষ মানুষ যখন আইসা সবসে আওলা ওয়ালা হামারা নবী বলবে, না জানি তোমার কত ভালো লাগে। আল্লাহ, আমি কি করব? তুমি কোরআনে বলছো ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাদার জন্য, কম করে হাসার জন্য। আমি তো পারি না। তোমার দয়া যদি কিছু দয়া হয়ে যায়, তাও দেখি কিছু সুন্নি ভাই বেরাদার সমালোচনা করে। তুমি আমারে সেই ওইদিকে কান দেওয়া থেকে তুমি আমাকে বিরত রাখিও, কারণ তোমার দয়া না হইলে চোখ দিয়া পানি আসবে না। আমার নূরের নবী
নজর করম না হলে তোমার চোখের পানি আসবে না। আমি তোমাদেরকে বলে দিলাম, প্রতিটা চোখের ফোঁটার বিনিময়ে, প্রতিটা চোখের পানির ফোঁটার বিনিময়ে তোমাদেরকে ইচ্ছা করে যদি কানতে পারো 1000 করে টাকা দেওয়া হবে। সম্ভব না, কোশ্চেন কালেও সম্ভব না। যদি আল্লাহর দয়া হয়, যদি আমার নূরের নবীর একটু মায়া লাগে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যাবে। বাবা তুই বুঝবি কি? এই জন্য গতকালকে বলেছে, আজকে বলি মাওলা তুই রে তো মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই ওই মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রুহ, মাওলা ঢুকাইলা ও আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই জাহিরে বাতেনে মাওলা তুই রে। ওই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী, মাওলা ইউনুস নবী ওরে দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস সিলাতে তাহারে বাঁচাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই জাহিরে বাতেনে মাওলা তুই রে। ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি করতুবানে নূহ নবীর, করতুবানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে। কেন কিস্তি বাঁচাইল আল্লাহ? সারা পৃথিবী ডুবে যায়, সারা পৃথিবী ডুবে গেল। যদি পাহাড় অনেক উঁচু পাহাড়, নূহ নবীর কিস্তিটা সেই যদি পাহাড়ের চূড়ায় যায় লাগলো, সমস্ত কিছু ডুবে গেল, সব আল্লাহ ধ্বংস করে দিলেন। কিন্তু নূহ নবীর কিস্তিটা কেন বাঁচাইলেন? 1,24,000 গাছের তক্তা দেয়া, 1,24,000 4টা তক্তা দিয়া নূহ নবীর কিস্তিটা আমার আল্লাহ বানিয়েছেন। ওই 1,24,000 4টা তক্তা নবী রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মাওলা বুঝলাম 1,24,000 নবী রাসূল, কিন্তু 4টা তক্তা কাদের তক্তা? আমার মাওলা ডেকে বললেন, ও নবী রাসূলেরা, আমার আখিরি জামানার নূরের নবী, আমার আশিকে রাসূল যদি আল্লাহ তোমারে আমারে বানায়, তোমার আমার যে কত সম্মান হবে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ জিবরাইল নবী রাসূলদেরকে জানিয়ে দাও,
আমার আখিরি জামানার নূরের নবী হায়াতুল নবীর জিন্দা নবীর 4 জন খলিফা আছে। আমার মার নবীর 4 জন খলিফা হবে। আমি নবী রসুলদের নাম সহ ওদের 4টা নাম মোবারক আমি বাদ দিতে পারলাম না। আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুকে যারা মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার নূরের নবীর উম্মত বাড়তে থাকবে। এই 4 খলিফার মতো যারা আমার বন্ধুকে ভালোবেসে যারা আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, তারা ইশক মহব্বতের কারণে ভিআইপি জায়গায় কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে দয়া পেয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ধ্বংস করে দিয়েছি, কিন্তু নূহ নবীর কিস্তির মধ্যে আমার হাবিবের নাম মোবারক আছে। নূহ নবীর কিস্তির ভিতরে আমার হাবিবুল্লাহর নাম মোবারক আছে। এই জন্য আমি আল্লাহ হাবিবুল্লাহর কিস্তি আমার বন্ধুর উসিলায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি আমি ভাসিয়ে রাখলাম। এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে বলি, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ওরে ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে। ওই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ, বাগদাদের জমিনে আল্লাহ, বাগদাদের জমিনে আল্লাহ, কবর আযাব মাপ, আল্লাহ তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে। ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই, মাওলা তুই রে তুই, জাহিরে বাতেনে, মাওলা তুই রে। ওই মাওলা আপনাকে আমাকে কিছুদিন দুনিয়ার জমিনে লজিন বাড়ির মতো থাকার জন্য দিয়েছেন। বাবারে লেখাপড়া যখন মানুষ করে, অনেকেই লজিন থাকে, লজিন বাড়ির মাস্টারদের কাছে একদিন বিদায় নিতে যায়, বলে বাজান মা আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। মাস্টার সাহেবও কান্দে, বাড়ির মালিকরাও কান্দে, কিন্তু থাকার আর কোনো সুযোগ নাই। তোমাকে আমাকে আমার আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাজান রে। নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা যতই আহাজাই করুক না কেন, আর দুনিয়াতে থাকা যাবে না। এত সুন্দর বাড়ি ঘরে
থাকবে তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায় হায় এত সুন্দর বাড়ি ঘরে থাকবে তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। মায় কানবে ফাটিয়ে গলা, কেমনে বাবা ছেড়ে গেলা। মা কানবে ফাটিয়ে গলা, কেমনে বাবা চলে গেলা। যত কাদাই কাঁদুক রে ভাই থাকা যাবে না। হায় হায় মন রে তুই বেবুলা, একদিন হবি বিয়ের দুলা, না কে কান দিবে তুলা। মন রে তুই বেবু, একদিন দিবে তুলা, জেনেও জানো যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস, মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো না। যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস, মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো না। রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে, রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে। আবারে এই কথা চিন্তা করলে কি আর নামাজ কাজা করতে পারবা? যদি তুমি চিন্তা করো যে আমার ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, এই চিন্তা করলে কি তুমি আমার হাবিবের দুরুদ মিলাদ কামাই করতে পারবা? যদি তুমি এই চিন্তা করো তাইলে কি হজের তৌফিক হইলে তুমি হজটা না করে পারবা? যদি তুমি কবরের চিন্তা করো, আল্লাহ আমার এই পাগল গুলির সাথে তুমি আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলিকে, আমার রুহানি সন্তান গুলি রে এবার আমিন কয়। আমার নাতি নাতি গুলার সহ, আমার ছেলে মেয়ে গুলার সহ তুমি বড় বড় যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ আলেমা বানায়া দিও। সকলকে বড় বড় যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানায়া দিও। এই পাগল গলি যদি ওলি আল্লাহ হয়ে যায়, এই কাফেলা যদি ওলি আল্লাহ হয়ে যায়, তুমি আল্লাহর তো কোনো লোকসান হবে না। এই কাফেলা যদি ইবাদতি কাফেলা হয়ে যায়, এই কাফেলা যদি খানায় কাবার সামনে হাজার হাজার সবুজ টুপি মাথায় দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তখন না জানি তোমার কত ভালো লাগবে। রওজা শরীফ দেখে জোড়ায়া কি বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। রওজা শরীফ দেখে জোড়ায়া কি বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ মোবারক সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি, আমরা তাই তো সবুজ টুপি মাথায় রাখি। রওজা শরীফ দেখে জোড়ায়া বারে বারে যেতাম হইলে পাখি। আল্লাহ তখন তোমার কত ভালো লাগবে। রওজা মুবারকে হাবিবের নুরানি কদম মুবারকের দিকে জান্নাতুল বাকির গেইটে যখন শত শত সবুজ টুপি নেয়া
এই কাফেলার পাগলগুলি নবী নবী করে কাঁদবে, কারণ তুমি নামাজের দাওয়াত দিছো কোরআনে 82 বার, হজের দাওয়াত দিছো কয়েকবার, তুমি যাকাতের দাওয়াত দিয়েছো কোরআনে 25 থেকে 30 বার, জিকিরের দাওয়াত দিয়েছো 286 বার। আমরা নবী নবী করলে মানুষ বদনাম করে, কিন্তু তুমি যে কোরআনে একবার নয়, দুইবার নয়, 286 বার নয়, 82 বার নয়, 25-30 বার নয়, তুমি আল্লাহ তোমার হাবিবের এতই ভালোবাসো, কোরআনুল কারিমে তোমার বন্ধুর দাওয়াত দিয়েছো তুমি 1400 বার। ও মাবুদ, সেই নবী কোরআনের ওই শব্দগুলি হিসাব করে, কোরআনের ওই আয়াতগুলি হিসাব করে, কোরআনের তাফসীরের ঘটনাগুলি হিসাব করে দেখলাম 1400 জায়গায় কোরআনে বন্ধুরে তুমি স্মরণ করেছো, 1400 জায়গায় আমার নূরের নবীর কথা তুমি বলেছো। এই কোরআনের দিকে তাকায় আমি লিখেছিলাম অনেক আবে, নবী নবী বলে মোর দিল কাটে, ও দিল কাটে গো দিল কাটে, নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল কাটে, ও নবী গো, ও নবী গো, ও তুমি যেথায় নবী যাব সেথায় এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না, নবী নবী বলে মোর দিন কাটে, ও দিন কাটে গো দিন, বলো বেড়া নবী নবী বলে মোর দিন কাটে, ও দিন কাটে গো দিন কাটে, তোমার চরণ ছেড়ে যাব না, তোমার চরণ ছেড়ে ওয়াদা দাও, তোমার হাত তুলে ওয়াদা দাও, হাত চোখ খুলবা না, তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না।